মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকিমা এ বাড়িতে এসেছেন, এই গোটা বুদ্ধিটা মাথায় কে দিল বলো তো? একটা খুনির মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়ে রেখেছো এতদিন ধরে। দেখো দাদা, দেখো, ধ্রুবর মতন একটা জুয়েল ছেলের সঙ্গে একটা খুনির মেয়ের বিয়ে দেয়া হয়েছে। মা, তুমি আর বাবা মিলে না এই খাল কেটে এই মিত্তির বাড়িতে কুমির নিয়ে এসেছো। হ্যাঁ, আর তো বিয়ের আগে থেকেই মেয়েটাকে নিয়ে মাতামাতি করা শুরু হয়ে গেছিল। এই মিত্তির বাড়ি উদ্ধার করলে নাকি এই মেয়েটা করবে। আরে এই বাড়ির ব্যাপারে তো আমাদের থেকে নাকি এই মেয়েটা সব থেকে ভালো বোঝে। হলো তো মা, মুখে চুনকালি পড়লো তো, এবার বাড়ির বাইরে গিয়ে মুখ দেখাবেন কি করে? জোনাকি, উনি কি বলছেন? তুই চুপ করে আছিস কেন? কিছু বল। ও আর কি বলবে বলো তো ঠাম্মি? হ্যাঁ, এই মহিলা যে ওর কাকিমা সেটা তো অস্বীকার করতে পারছে না। না, হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট, আমরা সবাই জানি যে যদি কাকিমা মিথ্যে কথা বলতো তাহলে জোনাকি এক্স্যাক্টলি কিভাবে রিয়াক্ট করতো। সুতরাং কাকিমা মিথ্যে কথা বলছে না। এতদিন ধরে আমি, মা, বাবা তোমাদের সবাইকে বোঝালাম, তোমরা শুনলেই না। আরে ধুম করে একটা মেয়ে বাড়িতে ঢুকে এসে এমন বিহেভ করছে যেন দাদু আর ঠাম্মি, ওর নিজের দাদু আর ঠাম্মি, আমাদের সবার থেকে তোমাদের প্রতি ওর বেশি কনসার্ন। তাও কিছু বুঝলে না তোমরা। ঠিক এতদিনে সবটা পরিষ্কার হলো। আসলে ও বাবা মাকে হাত করে নিজের মাথার ছাদটা পাকা করে নিতে চাইছিল। খুনির মেয়ে তো জানিস তো অতীন, ওই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা ক্রিমিনাল হয় না তাদের ছেলে মেয়েদের মধ্যে ওই ক্রিমিনাল মাইন্ডটাই থাকে। ওর মধ্যে তো সেটাই আছে। ও তো বাবাকে দিয়ে এই বাড়িটা লিখিয়ে নিজের নামে করে নিতে চেয়েছিল। ওই সে প্ল্যান তো করেই ফেলেছিল, আমরা এসে যাওয়াতে সবটা বেচতে যায় আর কি। তারপর একদিন বাবা মাকে খুন করে না, আপনি দয়া করে এসব কথা বলবেন না। দাদু দিদি আমার প্রাণ। আমি ওই দুটো মানুষকে কোনোদিনও নিজের থেকে আলাদা করে ভাবিনি। আপনি কি করে ভাবলেন যে আমি ওদের খুন করে এই সম্পত্তিটা নেব? আমি ক্রিমিনাল মানুষ নই জজ সাহেব। আমার মা ক্রিমিনাল নয়। আমার মা আমার বাবাকে খুন করেনি। ও রিয়েলি জোনাকি? তাহলে কি তোমার মা জেলে হাওয়া খেতে গিয়েছিলেন? না মানে জেলের ভাত নিশ্চয় ওনার খুব ভালো লেগেছিল। আর একটা বাজে কথা বলবে না সঞ্জনা। তুমি কতটা চেনো আমার মাকে? চেনো না, জানো না, যা মুখে আসে তাই বলে যাচ্ছ। এখনো তোমার গলায় এত জোর? লজ্জা টজ্জা সব বাড়ির বাইরে ফেলে এসেছিলে নাকি? এই এত জোর গলায় যে বলছো যে তোমার মা খুনি নয়, তার প্রমাণ দিতে পারবে? সে কি শুধু শুধু এই সংশোধনাগারে বন্দী হয়ে আছে? এই জোনাকি, এই তো বাবা নীলু, তুমি ঠিক সময় এসেছো। দেখো না এখানে কি সব হচ্ছে। কেন, কি হয়েছে জেঠিমা? অজয়, কি হয়েছে? সে নীলু, তুই এত বড় বেইমানিটা আমাদের সঙ্গে করতে পারলি? বাবা মা এখানে একা থাকে জেনেও তুই একটা খুনির মেয়েকে তাদের কাছে আশ্রয়ের জন্য পাঠিয়ে দিলি। আর যদি বাবা মার কিছু হয়ে যেত ওই জোনাকির জন্য, তার দায়িত্ব কে নিত? হ্যাঁ, এখন যদি ওই জোনাকির কাকিমা না আসতেন আমরা তো সত্যিটাই জানতে পারতাম না। সারা জীবন হয়তো এইভাবেই কথাটা লুকিয়ে রেখে দিত মেয়েটা, যেমন এতদিন কিচ্ছুটি আমাদের জানতে দেয়নি। জেলা কাকা, জেলা কাকা, দেখেছো তো? আমি এই জন্য বলেছিলাম যে আমি সবাইকে সব সত্যিটা জানিয়ে দিই।
এখন সবাই আমাকে ভুল বুঝছে, সবাই আমাকে দোষারোপ করছে। আমি ওদের কি বোঝাবো, কি বলবো বলো? তুই কাউকে কিচ্ছু বলবি না জোনাকি, চুপ করে থাকবি তুই। এই মুহূর্তে যা বলার সেটা আমি বলবো। আমি জেঠিমা, জেঠিমা এই কথা সত্যি যে জোনাকির মা এখন সংশোধনাগারে আছেন। হ্যাঁ কথা সত্যি, কিন্তু অজয় একই সঙ্গে এটাও সত্যি যে বিয়েটা হওয়ার আগে জোনাকি আমাকে বারবার এই কথাটা জিজ্ঞেস করেছে। অজয় বারবার জিজ্ঞেস করেছে যে আমি ওর জীবনের আসল সত্যিটা জ্যাঠামশাইকে ঠিকঠাক রিভিল করেছি কিনা, কিন্তু আমি ওকে বলেছিলাম যে আমি রিভিল করেছি, আমি সবটা সত্যিটা বলেছি। আমি মিথ্যে বলেছিলাম, আমি ওকে মিথ্যে বলেছিলাম, কারণ আমি খুব ভালো করে জানতাম অজয়, আমি খুব ভালো করে জানতাম যে আমি যদি সত্যিটা ওকে বলি, আমি যদি ওকে বলি যে আমি সত্যিটাকে চাপা দিয়ে এই বিয়েতে আমি ওকে রাজি করাতে চাইছি, ও কিছুতেই বিয়েতে সম্মতি জানাতো না অজয়। হ্যাঁ অজয়, এবং তার পরবর্তীকালেও ধ্রুব, তার পরবর্তীকালেও ও এটা আমার কাছ থেকে জানতে পারে যে আমি সত্যিটা তোমাদের জানাইনি, তখন ও আপসেট হয়ে পড়ে এবং তোমাদের কাছে ও আবার এসে কথাটা বলতে চায়, কিন্তু আমি ওকে বারণ করেছিলাম অজয়। আমি জেঠিমা, আমি ওকে বারণ করেছিলাম, কারণ জেঠিমা আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ধ্রুব, মেয়েটা না ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছে ধ্রুব, অনেক কষ্ট করে বড় হয়েছে, এবং শেষমেশ যখন তোমাদের মতন এত সুন্দর একটা পরিবারও পাচ্ছে, মাথার উপরে এরকম একটা ছাদ পাচ্ছে, এরকম একটা আস্তানা পাচ্ছে, তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে সত্যিটা যদি রিভিল্ড হয়ে যায়, সবার সামনে যদি চলে আসে অজয়, তাহলে এই ছাদটার মাথার উপর থেকে চলে যাবে, তোদের এই ফ্যামিলিটার ওর বিয়েটা হবে না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম অজয়, যে কারণে আমি ওকে বারণ করেছিলাম। এই শোন নীলু, এসব কথা বলে তুই জোনাকির দোষটা ঢাকতে পারিস না। কত বড় অন্যায়ও করেছে, ও তো করেইছে, সঙ্গে তুইও করেছিস। আসলে লোভ, এই মেয়েটা যে কত বড় লোভী ধুরন্ধর তা আজকে প্রমাণ হয়ে গেছে। অজয়, জোনাকির মা সত্যি কোনো অপরাধ করেছেন কিনা সেটা তো বিচার্য বিষয়, কিন্তু তাই বলে তো এই নিষ্পাপ মেয়েরা তো কোনো শাস্তি পেতে পারে না অজয়। প্লিজ অজয়, প্লিজ, আমি হাত জোর করছি তোর সামনে, তুই মেয়েটাকে সবার সামনে ভাবে ছোট করিস না। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোদের কারোর জন্য কি মেয়েটা কিচ্ছু করেনি? এই বাজে কথা রাখ নিল, নিজের ছেলে হলে বাদে এইরকম একটা ব্যাকগ্রাউন্ডের মেয়েকে তার গলায় ঝুলিয়ে দিতে? তুই তো ধ্রুবর জীবনটা দায়িত্ব নিয়ে বরবাদ করে দিলি। আরে দাঁড়াও পরশালাবাবু, একটু দাঁড়াও। বলছিলাম যে এখন এই সব কথাগুলোকে যদি একটু পাশে সরিয়ে রেখে এই বিষয়টা ভাবা যায় যে জোনাকি হয়তো সত্যি কোনো গোপন করেছে কোনো তথ্য, কিন্তু সেটা ফাঁস করার জন্যে কাকিমা এ বাড়িতে এসেছেন, এই গোটা বুদ্ধিটা মাথায় কে দিল বলো তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।